আসসালামু আলাইকুম। চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে হেভি ইকুইপমেন্ট অপারেশন কোর্সের জানুয়ারি টু মার্চ সেশনে ক্রেন এবং ফর্কলিফট, রোড রোলার এবং ফর্কলিফট এই দুটা কোর্সে যারা প্রশিক্ষণার্থী ছিল তাদের সামেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ ফাইনাল অ্যাসেসমেন্ট সম্পন্ন হয়েছে। এরা প্রত্যেকেই এখন অপারেটিংয়ে দক্ষ হিসেবে নিজেকে প্রমাণ দিতে পারবে। প্রত্যেকটা ব্যক্তি খুব সুদক্ষভাবেই এই প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং এরা দেশের বিভিন্ন জায়গাতে আহ, দেশের প্রয়োজনে আপনারা অপারেটর হিসেবে এদেরকে নিয়োগ দিতে পারবেন। সেরকম করেই আমরা তৈরি করেছি ইনশাআল্লাহ। আমাদের যার যতটুকু জ্ঞান ছিল, আমরা যারা প্রশিক্ষক রয়েছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেলিম স্যার আছেন, হেভি ইকুইপমেন্টের প্রশিক্ষক, এদিকে শাহাদাত স্যার আছেন, এরপরে জব্বার স্যার আছেন, আমি সহ আমাদের যতটুকু জ্ঞান বা দক্ষতা আছে আমরা সবটুকুর প্রতিফলন এদের মধ্যে ঘটানোর চেষ্টা করেছি এবং আশা করি সেটা আমরা পেরেছি। অতএব ইন্ডাস্ট্রি লেভেলে যারা আছেন, যাদের বিভিন্ন ইকুইপমেন্ট রয়েছে অথচ আপনারা অপারেটর পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। প্রতি 3 মাস পর পরে আমরা এই হেভি ইকুইপমেন্টের উপরে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি খরচে প্রশিক্ষণ দিয়ে দক্ষ এই লোকগুলো তৈরি করে থাকি দেশের জন্য এবং বিদেশের জন্য। এর মধ্যে অনেকেই অলরেডি বিদেশে কাগজপত্র জমা দিয়েছেন, তারা বিদেশে যাবেন। যারা দেশে থাকবেন তারা হয়তো দেশের সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং তাদের যে জ্ঞান এবং দক্ষতা রয়েছে সেটার প্রতিফলন ঘটাবেন। অতএব আমি অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব, যাদের কোম্পানিতে বা ফ্যাক্টরিতে ফর্কলিফট, ক্রেন, রোড রোলার এগুলো রয়েছে, তারা অপারেটর পাচ্ছেন না এবং বিভিন্ন মাধ্যম থেকে অপারেটর হায়ার করছেন, কিন্তু তারা প্রকৃতপক্ষে প্রশিক্ষিত না। আমাদের এখানে যারা রয়েছে প্রত্যেকটা লোক মেনটেনেন্স থেকে শুরু করে অপারেটিং এর যাবতীয় কাজ সম্পর্কে দক্ষ রয়েছে। অতএব আপনারা যদি আমাদের এখান থেকে চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে অপারেটর হায়ার করেন, তাহলে আমরা এই নিশ্চয়তা আপনাদের অবশ্যই দিতে পারি, সেটা হচ্ছে আপনাকে এই গাড়ির মেনটেনেন্সের জন্য আলাদা কোনো টেকনিশিয়ান ডাকার প্রয়োজন হবে না। বাংলাদেশের রোডস অ্যান্ড হাইওয়ে এবং এলজিডি অফিসগুলোতে ম্যাক্সিমাম জায়গাতে এই অপারেটর পদটি শূন্য রয়েছে। অনেক দিন যাবৎ সার্কুলার না হওয়ার কারণে যারাও ছিল তারা রিটায়ারমেন্টে চলে গেছে। তো তাদের গাড়িগুলো বিভিন্ন থার্ড পার্টি মাধ্যম দিয়ে চালানো হয়। আমি রিকোয়েস্ট করব এলজিডি এবং রোডস অ্যান্ড হাইওয়ে বা যে সব প্রতিষ্ঠান রয়েছে সরকারি প্রতিষ্ঠান, তারা আমাদের এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমাদের প্রশিক্ষিত জনবলকে কাজে লাগিয়ে দেশকে সমুন্নত রাখতে পারেন এবং এদেরও বেকারত্ব ঘুচবে বলে আমি আশা করি। অতএব সবাইকে আমাদের এখান থেকে অপারেটর হায়ার করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।